আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের ৫৮ নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা ৫৮ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ ৫৯ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن مثل عيسى عند الله كمثل آدم. إن مثل عيسى। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ইন্না মাসালা। হামজা দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে, কারণ হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে। হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না। হামজা নুনজের ইন, নুন জবর না, ইন না। মিম জবর মা, সা জবর সা, মা সা, মা সা। তার আওয়াজটা একদম নরম পাতলা হবে, জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে তার উচ্চারণটা করার সময়। ইন্না মাসালা, মাসালা, ইন্না মাসালা ঈসা। আই একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, আই আই। আর আইনের আওয়াজটা গলার ভেতর থেকে শক্ত করে আনতে হবে। আই সা, সা একালিফ টান, খারা জবর। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি। আইন দিয়ে নুন ধরবে, আইন। এখানে ইকফা গুন্না হবে, কারণ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ দাল আসছে। আইন, ইকফা গুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হয়। আইন দাল্ল। দর্শক, আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। আইন দাল্ল, দাল দিয়ে লাম ধরবে, দাল লাম জবর দাল, লাম খারা জবর ল, ল বলে একালিফ টান দিতে হবে, খারা জবর। আইন দাল্ল হি, ইনদাল্লাহি। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি। আমার সাথে বলুন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি, 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 কামাসালি আদম। আ একালিফ টান, খারা জবর, আদম। এখানে উচ্চারণটা ছিল আদামা, আদামা এমন উচ্চারণ ছিল, কিন্তু এই তো চিহ্নতে অক্ফ করার কারণে মিমের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, উচ্চারণ হবে আদম। দালের উপরে জবর দিয়ে মিমকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে, শুধু এখানে অক্ফ করার কারণে। আর যদি আমরা এখানে অক্ফ না করতাম এই তো চিহ্নতে, তাহলে আমাদের পড়তে হতো আদামা খলাকাহু, পরের শব্দ ধরে এভাবে পড়তে হতো। তো আমরা এখানে অক্ফ করেই পড়ব, উচ্চারণ করব আদম, আদম। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আমার সাথে বলুন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। তারপরে খলাকাহু,
লা ক হু হু একালিফ টান উল্টা পেশ খলাকহু মিং মিম দিয়ে নুন ধরবে ইকফা গুন্না হবে মিং মিং নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে এখানে দেখুন উপরে পড়েছে নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে এখানে আসছে তা ইকফার হরফ 15টি তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ এই 15টি হচ্ছে ইকফার হরফ নুন সাকিন বা তানবিন নুন সাকিন তো আমরা চিনি এই যে নুন সাকিন পড়লাম এটাকে বলে নুন সাকিন যেই নুনের উপরে জজম হয় সেটাকে বলে নুন সাকিন তারপরে তানবিন সেটাও আমরা চিনি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এই যে এই বার নিচে দেখুন দুই জের এটাকে তানবিন বলে তারপরে দুই জবর থাকলেও সেই দুই জবরকে তানবিন বলে দুই পেশ থাকলেও দুই পেশকে তানবিন বলে তো নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই 15 হরফ যে 15 হরফ আমি বললাম সেই 15 হরফের যে কোনো একটি হরফ যদি আসে তখন সেখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে আশা করি ইকফার পরিচয়টা বুঝতে পারছেন খলাকাহু মিন তুরা তু র র এক আলিফ টান জবরের পরে খালি আলিফ মিন তুরা বিং বিং এখানেও ইকফা গুন্নাহ এখানে হচ্ছে নুন সাকিনের পরে ইকফার হরফ তা আর এখানে তানবিনের পরে ইকফার হরফ সা দুটোটাই ইকফা গুন্নাহ দুটোটাই একরকম গুন্নাহ হবে নাকের ভিতরে লুকিয়ে মিং তুরাবিং সুম্মা সা দিয়ে মিম ধরবে সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা মিং তুরাবিং সুম্মা খলাকাহু মিন তুরাবিং সুম্মা ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে এখানে দেখুন আমরা পড়েছি এই যে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আর এখানে পড়লাম হরকতের পরে মিমের উপরে তাসদিদ তো হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই বুঝবেন যে সেখানে ওয়াজিব গুন্না হবে সুম্মা ক্বালা ক একালিফ টান ক লা একালিফ টান হয়েছে জবরের পরে খালি আলিফ থাকার কারণে মিং তুরাবিং সুম্মা ক্বালা খলাকাহু মিন তুরাবিং সুম্মা ক্বালা লাহু হু উল্টা পেশ একালিফ টান লাহু ক্বালা লাহু কুন কাফ দিয়ে নুন ধরবে এখানেও ইকফা গুন্না হবে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে কুন লাহু কুন ফায়াকুন ফায়াকুন এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে কু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে পেশটা সাকিন হয়ে যাবে ফায়াকুন এই 3 আলিফ টানের নাম মধ্যে আরজি ক্বালা লাহু কুন ফায়াকুন এখান থেকে আমার সাথে বলুন খলাকাহু মিন তুরাবিং সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন পরের আয়াত আল হাক্কু হামজা দিয়ে লাম ধরবে আল হা দিয়ে কফ ধরবে হা কফ জবর হাক আল হাক কফ পেশ কু আল হাক্কু আল হাক্কু পরে দেখুন এখানে এই মিম দিয়ে এই নুনকে না ধরে ইহার পরের পৃষ্ঠায় র কে ধরবে এই আয়াতের বাকি অংশটুকু ইহার পরের পৃষ্ঠায় তো এখানে এই মিম দিয়ে ধরবে পরের পৃষ্ঠায় র চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় যাওয়ার আগে আয়াতের শুরুর
এই অংশটুকু এটুকু কিন্তু মনে রাখতে হবে, কারণ ওই পৃষ্ঠায় গিয়ে আমরা আয়াতের শুরু এখান থেকে ধরেই পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, বাট এখান থেকেই ধরে পড়ব। তো এইটুক সকলেই মনে রাখুন। আল হাক্কু, মিম দিয়ে ওই পৃষ্ঠায় র, মিম রজের মির, বাস ওই পৃষ্ঠায় গিয়ে বলবো আল হাক্কু মির। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। এই যে দেখুন, আমি আপনাদেরকে বলছিলাম মিম দিয়ে এই যে র ধরবে, তাসদিদওয়ালা র ধরেছে, মিম রজের মির, র দিয়ে আবার এই বা ধরবে, র বা জবর রব, বাজের বি, রব্বি, কাফ জবর কা, রব্বি কা। তাহলে আয়াতের শুরুর অংশটুকু ওই পৃষ্ঠায় রেখে আসছি আমরা। আল হাক্কু মির রব্বিকা, আল হাক্কু মির রব্বিকা, ফালা, ফা লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ফালা তাকুম, তাকুম, কাফ দিয়ে এই নুনকে না ধরে এই মিমকে ধরেছে, কাফ মিম পেশ কুম, ঈদগামে বা গুন্না, গুন্না হবে। ফালা তাকুম মি নাল, নুন দিয়ে লাম ধরবে, নাল, ফালা তাকুম মিনাল, ফালা তাকুম মিনাল। আয়াতের শুরুর ওই পৃষ্ঠার ওখান থেকে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন, মিম দিয়ে মিম ধরবে, মুম তা রিন, মুমতারিন। রি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, রিন, মধ্যে আরজি 3 আলিফ টান, মুমতারিন। মধ্যে আরজির নিয়মটা শুধু আয়াতের শেষেই, মধ্যে আরজির 3 আলিফ টানটা আয়াতের শেষেই হয়, আয়াতের মাঝখানে কখনো মধ্যে আরজির 3 আলিফ টান হবে না। ফালা তাকুম মিনাল মুমতারিন। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে ধরুন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। আবার বলুন ওখান থেকে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। পরের আয়াত ফামান হাজ্জাকা, ফামান মিম দিয়ে নুন ধরবে, মান, ফামান, হা বলে 4 আলিফ টান দিয়ে এই জিমকে ধরবে, হা জিম জবর হাজ, জিম জবর জা, হাজ্জা কা, ফামান হাজ্জাকা, ফামান হাজ্জাকা ফিহি, ফি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, ফিহি মিম। এখানে দেখুন এই মিম দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরেছে, মিম মিমজের মিম। এখানে গুন্না হয়েছে ইকলাব গুন্না, মিম মিমজের মিম, বা আইন জবর বা, মিম বা, দালজের দি, মিম বাদি, ফিহি মিম বাদি, মা, মা এক আলিফ টান, মিম বাদি মা, ফামান হাজ্জাকা ফিহি মিম বাদি মা জাআকা, যা 4 আলিফ টান, মধ্যে মুত্তাসিল, জাআকা, আকা, মিনাল, মিনাল নুন দিয়ে এলাম ধরবে, নাল, মিনাল ইলমি, আইন দিয়ে লাম ধরবে, ইল, মিনাল ইলমি, মিনাল ইলমি, জাআকা মিনাল ইলমি,
ফাকুল তাআলাউ ফাকুল কফ দিয়ে লাম ধরবে কুল ফাকুল তা একালিফ টান জবরের পরে খালি আলিফ ফাকুল তাআলাউ লাম দিয়ে ওয়াও ধরবে লাউ তাআলাউ ফাকুল তাআলাউ فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو নুন দিয়ে দাল ধরবে এই দালটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া নুন দাল জবর নাদ নাদ উ নাদউ নাদউ আবনাআনা আব এই বাটাও কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার হরফ 5টি কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় আব নাদ ও আব না আনা না চার আলিফ টান নাদু আবনা আনা না এক আলিফ টান নাদু আবনা আনা فقل تعالوا ندع أبناءنا وأبناءكم وأبناء এখানেও চার আলিফ টান আ কুম কাফ দিয়ে মিম ধরবে কুম وأبناءكم وأبناءكم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساء সা চার আলিফ টান ونساءنا أنا ونساءنا ونساءكم এখানেও চার আলিফ ونساءنا ونساءكم وأنفسنا وأن ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে وأنفسنا وأنفسنا وأنفسكم وأن এখানেও ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ফা আসছে وأنفسكم কাফ দিয়ে মিম ধরবে কুম وأنفسنا وأنفسكم ونساءكم وأنفسنا وأنفسكم একটু উপর থেকে বলি وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا
আনফুসানা ওয়া আনফুসাকুম। দর্শক, এই যে এগুলো 4 আলিফ করে টান আপনারা থেমে থেমে পড়বেন। আমি যেভাবে থেমে থেমে বলে দিলাম আপনারাও এভাবে থেমে থেমে পড়বেন, নয়তো দুম থাকবে না। এখান থেকে বলে এই জায়গায় থামতে পারেন, তারপরে এখান থেকে এই পর্যন্ত। তো এভাবে থেমে থেমে পড়বেন। তারপরে সুম্মা, ওয়াজিব গুন্না, এই যে হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে। সুম্মা নাবতাহিল, নুন দিয়ে বা ধরবে নাব, সুম্মা নাবতাহিল, সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি, ফানাজ আল, আইন দিয়ে এই লাম না ধরে এই তাসদিদ ওলা লাম ধরবে। ফানাজ আল্লাহ, লাম দিয়ে এই আইন ধরবে। ফানাজআল লা'নাতাল্লাহ, তা দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে। এখানে এক আলিফ টান হবে খারা জবর। ফানাজআল লা'নাতাল্লাহি সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আলাল, লাম দিয়ে এলাম ধরবে, লাল, আলাল কা, এক আলিফ টান খারা জবর, আলাল কাযিবিন, জি, এই জালের আওয়াজটা একদম নরম হবে, জি। আলাল কাযিবিন, বি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, মধ্যে আরজি 3 আলিফ টান। কাযিবিন, আলাল কাযিবিন সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আরেকবার বলুন আমার সাথে, সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 61 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 62 নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।